সিএমএম কোর্টের 25 নম্বর আদালত জনাব এহসানুল ইসলাম স্যারের আদালতে চকবাজার থানার সাইবার সুরক্ষা আইনের দায়ের করা মামলায় এই মামলার একমাত্র আসামি শ্রীশান্ত রায়কে আদালতে উপস্থাপন করে অত্র মামলায় আমরা রাষ্ট্রপক্ষে আসামিকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণের আবেদন করি। আসামি পক্ষে আইনজীবীগণ তার জামিনের প্রার্থনা করেন এবং তারা এই আসামিকে নির্দোষ দাবি করেন। আমরা রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করে বলি যে মাননীয় আদালত, এই আসামি হচ্ছে ইসকনের সদস্য। এই আসামি বাংলাদেশের বর্তমান ধর্মীয় সম্প্রীতি চলাকালে ধর্মীয় বিদ্বেষ সৃষ্টি করার জন্য, হিন্দু মুসলিম রায়োটিংয়ের জন্য এই আসামি বুয়েটের শিক্ষার্থী সহ বাংলাদেশের সমস্ত মুসলমানদের মনে সে আঘাত দিয়েছে, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। তিনি তার একটা ছদ্মনাম ইউজ করে তিনি তার একটা ফেসবুক আইডি থেকে বিভিন্ন তারিখে বাংলাদেশের মুসলিম ও মুসলিম নারীদের ও বোরকা নিয়ে তিনি ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন। তিনি মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে অত্যন্ত অশালীন ভাষায় স্ট্যাটাস দিয়েছেন এবং ফজরের নামাজের যে আজান হয় সেই আজান নিয়েও তিনি মন্তব্য করে বলেছেন ইন্ডিয়াতে আজান নিষিদ্ধ, বাংলাদেশেও নিষিদ্ধ করা উচিত। আমরা বলেছি যে যেখানে আমাদের প্রিয় জাতীয় কবি নজরুল বলেছেন মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, সেই অবস্থায় আমাদের দেশের ধর্মপ্রাণ মুসলমানরা এবং হিন্দুরা যেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করছে, বর্তমান সরকার যেখানে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রেখে একটা নির্বাচনের মুখে এগিয়ে যাচ্ছে, সেখানে আজকের এই আসামি অত্যন্ত গভীর ষড়যন্ত্রের অংশ হিসাবে এই পোস্টগুলা দিয়ে ধর্মীয় বিভেদ সৃষ্টি করে দেশে অশান্তি ও হানাহানি এবং দাঙ্গার আয়োজনের চেষ্টা করছে। তাকে পরবর্তীতে আমরা রিমান্ডের আবেদন করলে তার সাথে কারা সম্পৃক্ত, বহির্বিশ্বের কোন কোন গোয়েন্দা সংস্থা তাকে প্যাট্রোনাইজ করছে, এই সমস্ত বিষয় উঠে আসবে। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শ্রবণ আনতে সন্তুষ্ট হয়ে আগামী তারিখে অর্থাৎ আগামীকাল রোজ বৃহস্পতিবার এই মামলার আইওর উপস্থিতিতে শুনানির জন্য দিন ধার্য রেখেছেন। আজকে আসামিকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এখানে মামলার যে এজাহারে ফরওয়ার্ডিংয়ে আমরা যেটা পেয়েছি যে ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিষয়, সেই বিষয়ের সাথে ধারার গরমিল থাকার কারণে আয়ু সাহেবকে কালকে ডাকা হয়েছে। মামলার যে গল্প, মামলার যে বিষয়, মামলার এজাহারের গর্বে যা বলা আছে সেটার সাথে ধারার সাংঘর্ষিকতা হওয়ার কারণে বিজ্ঞ আদালত আয়ু সাহেবকে ডেকেছেন। বিজ্ঞ আদালত আয়ু সাহেবকে ডেকে মূল ঘটনার সাথে মিলিয়ে সেকশন যোগ করে এই মামলার শুনানি শুনবেন আগামীকালকে ইনশাল্লাহ। আমরা রাষ্ট্রপক্ষে আমাদের সাবমিশন রাখবো। আমরা ইনশাল্লাহ এই আসামিকে রিমান্ডে নিলে মামলার আসল রহস্য উদ্ঘাটিত হবে। আমরা এটাও বলেছি যে বিজ্ঞ আদালত 323-এর দ্বারা হলেই যে জামিন হয়ে যাবে, জামিনযোগ্য হলেই জামিন হবে, এটা কিন্তু অনেক সময় নির্ভর করে সামাজিক এবং বাস্তব প্রেক্ষাপটের সাথে। গতকাল রাত থেকে অদ্যাবধি এখন পর্যন্ত এই বুয়েটের শিক্ষার্থীরা বুয়েট সহ এই সিএমএম কোর্ট অঙ্গনে এই ছাত্রের শাস্তির দাবিতে আন্দোলন করে আসছেন। সেই সময় বাস্তব প্রেক্ষাপট তো আপনাদেরকে চিন্তা, যারা এরকম কোনো গুপ্ত সংগঠন বা কোনো গোয়েন্দা সংস্থা বা বিশেষ কোনো সংস্থার লোক হয়, এরকম অনেকগুলো সেন্সিটিভ মামলা আমরা শুনানি করেছি, তাদের নার্ভ অনেক শক্ত হয়। সে হেসে উড়িয়ে দিচ্ছে সে আসলে ইসকনের সদস্য না। তার হাসির মধ্যে আমরা যেটা দেখছি সেটা আপনারা হয়তো নাও দেখতে পারেন। সে সত্যিকার অর্থেই কোনো গুরুত্বপূর্ণ জায়গা থেকে সেই ইন্ধন পেয়েই এই অপরাধগুলো সে সংগঠিত করছে। বুয়েটের ছাত্ররা অত্যন্ত মেধাবী, তারা ডিটেকটিভ ডিভাইস ইউজ করে এই ছাত্রকে, এই অশালীন মন্তব্যকারীকে তারা শনাক্ত করে আইনের সুপার্দ করেছেন। কোনো মব সৃষ্টি হয় নাই, কোনো সমস্যা হয় নাই। আমরা ন্যায় বিচার নিশ্চিতের জন্য, তারও ন্যায় বিচার বলতে উভয় পক্ষের প্রতি ন্যায় বিচার, সেটার জন্য আগামীকালকে শুনানি পর্যন্ত আমার সাংবাদিক বন্ধুদেরকে অপেক্ষা করার জন্য আবেদন করছি।